দুদিনে খতম। অনেকে বলছে 1500 টাকায় কিছু হয় না, আমি মানি 1500 টাকায় কিছু হয় না। দাদা এটা একটা কথা বললেন আপনি, 1500 টাকা এর মূল্য পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীরা খুব ভালো করেই জানে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যখন তাদের সামনে এসে বলে, কিরে বাপ মা এত টাকা খরচা করে এত পড়াশোনা করালো, ওই তো বাবা মার টাকায় বসে বসে এখনো পিন্ডি চটকাচ্ছিস, না পারছিস মাঠে ঘাটে কাজ করতে, না পারছিস একটা চাকরি জোগাতে, এর থেকে ভালো মাঠে ঘাটে কাজ করতি, দিন মজুরের জন্য ভিন রাজ্যে গিয়ে কাজ করতি, এতদিনে তোর লাইফ সেটেল হয়ে যেত, তোদের দ্বারা কিচ্ছু হবে না রে। তাদের সেই কথাবার্তাগুলো শুনে মানসিক ডিপ্রেশন কাটানোর জন্য এই 1500 টাকা দারুণ টনিক হিসেবে কাজ করে। লো লেভেলের টনিক হলে পুরো মাস একদম বিন্দাসে পার হয়ে যায়, আর একটু হাই লেভেলের হলে 15 দিন, আর একটু হাই লেভেলের হলে 7 দিন, আরও হাই হলে 2 দিনে খতম। ধন্যবাদ মাননীয়া শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রতি আপনার দৃষ্টি দেওয়ার জন্য। 1500 টাকা, ওরে বাবা। কিন্তু তাকে যদি আগামী দিন 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার মায়ের কাছে হাত পাততে হবে না, এই 1500 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে সে নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে। এটা আমার আইডিওলজি। দাদা আপনার এই আইডিওলজির খেতায় আগুন দেই আমি। বাবা মা এত টাকা খরচা করে পড়াশোনা করাতে পেরেছে, ইন্টারভিউ দেওয়ার জন্য এই কয় টাকা জোগাড় করে দিতে পারবে না? এটা একটা কথা বললেন আপনি? সত্যি সত্যি কথা বলে দেন না, ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই 1500 টাকা, তাহলেই তো ঝামেলাটা চুকে যায়। কিন্তু 5 বছরের জন্য তাকে 1500 টাকা করে দেওয়া, বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। দাদা পশ্চিমবঙ্গের জনসংখ্যা তো 10 কোটি, পার ডে কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে তো আপনারা 1 টাকা ট্যাক্স নিয়েই ফেলেন। পার ডে কত? 10 কোটি টাকা। মাসে কত? বছরে কত? আমার থেকে ভালো হিসাব আপনারাই জানেন। ওই দিক থেকে দেখতে গেলে তো সাধারণ জনগণের থেকে আপনাদের ফায়দাটাই বেশি। তারা বলছে তারা 9,000 টাকা দিয়েছে, 900 টাকা দিয়েছে, 90 টাকা দিয়েছে মানুষকে। ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় বসে আছে, তারা নিজেদের স্বার্থে বিভিন্ন ধরনের স্কিম নিয়ে এসেছে, কেউ 1500, কেউ 2000, কেউ 3000। সেটা জনগণের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে, ভোট ব্যাংক ধরে রাখার জন্য।